কোথায় বিহারের এলাকা? এগুলো সব বিহারের। আপনি বললে হবে যে পুরাটা বিহারের এলাকা? আপনি আমার কাগজপত্র নিয়ে আসুন। যান। খাগড়াছড়ির বড়মাছড়িতে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন নিয়ে ইউপিডিএফ এর বিরুদ্ধে আবারও গুই মারার মতো আরেকটি পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাহাড়ে চাঁদা আদায়ের জন্য বিভিন্ন ব্যক্তিকে গুম, খুন, অপহরণ, নাশকতামূলক পরিকল্পনা, সশস্ত্র দলসমূহের রসদ সরবরাহ এবং চট্টগ্রামের সমতল হতে অস্ত্র ও অন্যান্য অবৈধ সামগ্রী যোগানের জন্য এই বড়মাছড়ি এলাকাটিকে একক ঘাঁটি হিসেবে এতদিন গোপনে ব্যবহার করে আসছিলেন ইউপিডিএফ এর কর্মীরা। এই অবস্থায় সেখানে অস্থায়ীভাবে সেনা ক্যাম্প স্থাপিত হলে ইউপিডিএফ এর এসব অপকর্ম অনেকখানি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় গোষ্ঠীটি একের পর এক ষড়যন্ত্রের পথ বেছে নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে দেখা গেছে খাগড়াছড়ির বড়মাছড়ি এলাকাটি সেখানকার লক্ষ্মীছড়ি উপজেলার একটি দুর্গম পাহাড়ি অঞ্চল। এটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি জেলার কাউখালী এবং খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যবর্তী স্থানে অবস্থিত। দুর্গম হওয়ার কারণে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ইউপিডিএফ নেতা অর্কিড চাকমা সহ দলের অন্তত ডজন খানেক নেতা এখানে আত্মগোপন করে আছেন অনেকদিন ধরে। তারা এখানে বসেই সব ধরনের অপকর্মের পরিকল্পনা করছেন বলে ইতোমধ্যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় সেনাবাহিনীর কোনো ক্যাম্প না থাকায় ইউপিডিএফ তাদের কার্যক্রম অত্যন্ত স্বস্তির সাথে সম্পাদন করে চলেছে। সাম্প্রতিককালে সেখানে অস্থায়ীভাবে সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হলে তা বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে গোষ্ঠীটি। প্রথমে উপজাতি সম্প্রদায়ের নারী এবং শিশুদের উস্কে দিয়ে রাস্তায় নামিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছে। এরপর পাহাড়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীকে পাহাড়ি বাসিন্দাদের উপর নির্যাতনকারী হিসেবে প্রচারের অপপ্রয়াস চালাচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপনের জন্য যে জায়গাটি প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে সেই জায়গাটিকে ইউপিডিএফ বৌদ্ধদের কিয়াং ঘরের জায়গা বলে দাবি করে স্থানীয় ব্যক্তিদের দ্বারা বাধা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি ভুয়া দলিল তৈরি করতে একটি পক্ষও ইতোমধ্যে মাঠে নেমে গেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেনাবাহিনী বন বিভাগের জমি দখল করে ক্যাম্প স্থাপনের প্রচেষ্টা নিচ্ছে এমন অপপ্রচারও চালানো হচ্ছে তাদের পক্ষ থেকে। পাহাড়ের সচেতন নাগরিকরা বলছেন, শান্তিপ্রিয় পাহাড়ি এবং বাঙালিদের ভেতর বিভেদ জিইয়ে রাখতেই সশস্ত্র ইউপিডিএফ গোষ্ঠীটি কিছুদিন পরপর এমন বিশৃঙ্খল কর্মকাণ্ডের পথ বেছে নিচ্ছে। একইভাবে সম্প্রীতির ধারা বজায় রাখতে নিরলস কাজ করে যাওয়া সেনাবাহিনীকে মানবাধিকার লঙ্ঘনকারী সংস্থা হিসেবে আন্তর্জাতিকভাবে উপস্থাপন করতে তাদের যে ষড়যন্ত্র তা রুখতে সরকারকে এখনই জোরালো পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান স্থানীয় অধিবাসীরা।